কচুর বড়া তো অনেক পদ্ধতিতেই খেয়ে থাকেন, তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর শুধু ভালো লাগা নয়, দেখুন কতটা সুন্দর লাগছে, দেখে তো বুঝতেই পারছেন। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো শোলা কচুর চেন বড়া। তো এর জন্য আমি এরকম একটা সাইজের শোলা কচু আমাদের জমি থেকে নিয়ে এসেছি। এবার এই কচুটা খুব সুন্দর করে কেটে নেব। প্রথমেই কচুর এই উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর যে গোড়ার যে অংশটা থাকে সেটাই নিয়ে নিলাম। এবার এই কচুটার খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এবার এগুলোকে খুব সুন্দর করে চাক চাক করে কেটে নেব। একটা করে কচুর চাক নিয়ে এইবার মাঝ বরাবর এইভাবে কেটে নেব। সমস্তটাই এইভাবে কেটে নেব। এই সমস্ত কচুগুলোই এবার খুব সুন্দর করে চেনের মতো করে কেটে নেব। এর জন্য আমি প্রথমেই এরকম প্লাই দিয়ে একটা ফ্রেমের মতো বানিয়ে নিয়েছি। দেখুন, এইবার এরকম এক টুকরো কচু নিয়ে এইভাবে আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। তো দেখুন, প্রায় 3 ভাগের মতো কচুর অংশটা উপরে আছে আর 1 ভাগ ফ্রেমের ভিতরে রয়েছে। ঠিক এইভাবেই বসিয়ে নিয়ে এবার এটা আমি কাটবো। প্রথমেই এক সাইড থেকে ছুরি দিয়ে এইভাবে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। ফ্রেমের মধ্যে কাটার ফলে দেখবেন কচুটা খুব সুন্দরভাবে কাটা হবে। আর এই ফ্রেমটা একবার তৈরি করে নিলে বিভিন্ন কাজে এটা লাগাতে পারবেন। তো এক সাইড থেকে এভাবে কেটে ঠিক এটাকে আমি একটু উল্টিয়ে নেব। তো দেখুন, একটা সাইড আমার পুরোপুরিভাবে কাটা হয়ে গেল। এইবার আমি এটাকে ঠিক এইভাবে পাল্টিয়ে নেব। এইবার ফ্রেমটাকে হালকা একটু এইভাবে ক্রস করে নেব। তারপর ছুরি দিয়ে আবারও এইভাবে ক্রস করেই সমস্তটা এইভাবেই কেটে নেব। তো দেখুন, দেখতে দেখতেই দুটো সাইডই আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এটা কেটে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে আর চেনের মতো লম্বা হয়ে যাচ্ছে। দেখুন, এক এক করে সমস্ত কচুগুলোই খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেল। এবার এই সমস্ত কচুগুলোকে লবণ জলে খুব সামান্য সময় ভিজিয়ে রাখবো। গামলায় জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে গুলে নিয়ে এবার কচুগুলো এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তিন 4 মিনিট পরে দেখুন অনেকটাই কিন্তু এটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এই জলটা ঝরিয়ে এবার এখান থেকে তুলে নেব। এই জল ঝরানোর সময় কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে কচুটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই আলতোভাবেই জলটা ঝরিয়ে এইভাবে তুলে নিতে হবে।
সবগুলো কচুই এইভাবে জল ঝরিয়ে তুলে নিলাম। কিছুটা আতপ চাল আমি বেশ কিছু সময় জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এই চালগুলোকেই একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব সুন্দর করে একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নেব। অবশ্যই এটা হালকা একটু দানা দানা রেখেই ব্লেন্ড করে নিতে হবে, তবেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দেখুন চালটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, আর একটু একটু কিন্তু দানা দানা ভাব রয়েছে, দেখেই বুঝতে পারছেন। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে নেব। সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর ব্যাটারের থিকনেসটা দেখুন একটু গাঢ়ভাবে রেখেছি। সমস্ত কিছুই রেডি করে নেওয়া হয়ে গেল। এবার উনুনটা জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। একটা করে কচু এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এরপর চামচ দিয়ে উপর থেকে এইভাবে দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা কচুর মধ্যে লাগিয়ে নেব। দু হাত দিয়ে এইভাবে এবার একটু লম্বা করে ঝাঁকিয়ে নিয়ে ব্যাটারটা ঝরিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লম্বা হয়ে গেল। এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। কিছু সময় পরে এগুলোকে খুব সুন্দর করে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। এইভাবেই এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নেব। এই পর্যায়ে এসে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নেব। এক এক করে সবগুলোই আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যেই একদম সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়, আর খেতেও বেশ মজাদার লাগে। খেতে যতটা মজাদার, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন, যারা এটা কাটতে পারেন না তারা আমার মতো এরকম একটা ডাইস তৈরি করে নিয়ে কাটবেন। আশা করছি একবারেই সাকসেস হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।